ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ঈদ পুনর্মিলনী। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ঈদ পুনর্মিলনী বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোটের ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ ইসমাইল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ সাইফুর রহমান মজুমদার। প্রধান বক্তা ছিলেন ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া। ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুরুল কবির সুফল ও ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিআইপি গোলাম কবির ভূঁইয়া, ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির সহ সভাপতি খন্দকার আবুল বাশার বাবুল, আবুল খায়ের তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কুদ্দুস ভূঁইয়া, সমাজসেবক গোফরান মিয়াজি, ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির নির্বাহী সদস্য কামরুজ্জামান কামরুল, সমাজসেবক তোহা হাসান ভূঁইয়া স্বাধীন, ইঞ্জিনিয়ার সাইমুম ভূঁইয়া সহ আরও অনেকে। অনুষ্ঠানে ঢালুয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সাংবাদিক, ২৪-এর গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ২৪-এর গণ অভ্যুত্থানের সম্মানিত সমন্বয়ক ছোট ভাই নুরুল জীবন বলেছেন, এই সমিতিকে পরামর্শ দিয়েছেন ছাত্রদের মধ্যে কাজ করার জন্য। আপনারা হয়তো জেনে খুশি হবেন, এই সমিতি ইতিপূর্বে ছাত্রদের মধ্যে যথেষ্ট কাজ করেছে। ৩২টা গ্রাম আছে, ৩২টা গ্রামে আপনাদের সদস্য আছে, অবশ্যই আছে। আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখবো, এটা এরকম যে আমাদের ঢালুয়া ইউনিয়নে ৩২টা গ্রামে হয়তো দরিদ্র কিছু জনগোষ্ঠী আছে, পিছিয়ে পড়া কিছু জনগোষ্ঠী আছে, অনেক অসহায় অসত্য ছেলেমেয়েরা লেখাপড়া করে, আর্থিক সংগতির কারণে হয়তো পরিবার তার খরচটা বহন করতে পারে না। আমরা ৩২টা গ্রামকে ইউটিলাইজ করে আগামী সময় একটা তালিকা প্রণয়ন করে সময় সময় এগুলো খোঁজখবর রেখে যদি আমাদের পুরো ৩২টা গ্রামকে আলোচিত করতে পারেন, আপনাদের কর্মকাণ্ড ছড়িয়ে দিতে পারেন, আশা করে এটার কর্মকাণ্ড আরো করে দিয়ে আমাদের বেড়ে যাবে। গত ৭০ বছর অবহেলিত এবং আমাদের গরিব দুঃখী মানুষেরা অনেক সুবিধা থেকে বঞ্চিত। আমি বিভিন্ন বাড়িতে গিয়েছি, এলাকা গিয়ে দেখছি অনেক গরিব দুঃখী মানুষ খেতে পারে না, অনেক গরিব দুঃখী মানুষ অসহায়, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। গতকালকে আমার গ্রামে এক ভাই আমাকে ভাই আমি মনে মারা যাবো কেন, বলতে আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারি না। তখন আমি দুঃখে গিয়ে বলছি, তোমার চিকিৎসার যত টাকা লাগে আমি হাতমান বুঝা দিই, পর্যায়ে তোমাকে আমি টাকাতে নিয়ে আমি চিকিৎসা করবো। পর্যায়ে আমার গ্রাম সমিতি আছে, আমাদের সভাপতি ইসলাম সাহেব এবং গিয়াসউদ্দিন সাহেবের সাথে আমরা পরামর্শ করে তোমাকে চিকিৎসা করাবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা অসহায় তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করা। একটা অনুষ্ঠান করে আমাদের উদ্দেশ্য ছিল আমরা পুরো ঢালুয়াবাসীকে আমরা এটাকে একটা জানান দিব যে আমাদের একটা ঢাকাতে আমাদের একটা সমিতি আছে। এই সমিতির কাজটা হলো আমরা এই সমিতির প্রতিষ্ঠান লগ্নই হয়েছে আমাদের ঢাকা ঢালুয়া ইউনিয়নের সকল শ্রেণী পেশার লোক ঢাকাতে যারা বসবাস করেন তাদেরকে নিয়ে আমরা সেতু বন্ধনের কাজ করছি। আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিব। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, জেনে রাখো নিশ্চয় এক কষ্টদায়ক আযাব অবধারিত। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবো। যেভাবে হোক ঢালুয়া সমিতি আমাদেরকে এখানে একত্রিত করেছে, এই জন্য আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। অনেক কষ্ট করছেন আমাদের এখানে, আমি নাম বলবো না। আমাদের ৩০০ সদস্য আছে, ৩০০ ঢাকাতে বরাবর ৩০০ আমাদের সদস্য আছে কমপ্লিট। এখানে অনেকে অনেকদিন আগে থেকে আসছেন, অনেকে অনেক কাজ করছেন। আমি সমিতির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। দক্ষিণ অঞ্চল, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলটা আমাদের ঢালুয়া শহর, অনেকগুলো গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, ওখানে আমরা ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছি। সমিতির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি যে রাজনৈতিকভাবে জড়িত সংগঠনের পক্ষ থেকে আমরা একাধিকবার ত্রাণের ব্যবস্থা করছি। এত কষ্ট হয়েছে, যারা জড়িত ছিল, যারা আমাদের সাথে সময় দিয়েছে, সমিতি আমার
দলীয়ভাবে আমাদের সাংগঠনিক জাতীয়তাবাদী দল বিএনপি আমার প্রিয় নেতা আলহামদুলিল্লাহ অসংখ্যের পক্ষ থেকে যখন নিয়েছি ওইখানে এমন বাড়িতে গিয়েছি, এখন যদি বাড়িগুলো সুন্দর তখন বাড়ি চিহ্নিত করা কষ্ট হয়েছে আমাদের। সত্যি আল্লাহর দরবারে আমরা কল্যাণমুখী কাজ করব আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের দোয়ার বরকতে আগামীতে আমরা দাবি যে মডেল একটি ইউনিয়ন করা যায় কিভাবে এই পরিকল্পনায় রয়েছে আমাদের। ইনশাআল্লাহ আমরা করব, যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, যদি আল্লাহ আমাকে এখানে কবুল করেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি করার চেষ্টা করব। তবে যদি আমি আরো দলীয়ভাবে বা ভিন্ন আমাদের পার্শ্ববর্তী বাইরে গিয়াসুদ্দিন বিয়াল সহ আলমদুল ভাই সহ তাদের সহযোগিতা পেলে আমি যদি কাজ করার সুযোগ পাই ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যতটুকু করার চেষ্টা করি সে বেশি করবো। আমি দেখি এটাকে আমি অনেক বড়ভাবে দেখতে, কারণ এটা তো কোনো ভোটের কোনো ক্যাম্পেইন নয়, এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয়। এখানে যারা আসছেন তারা একান্ত ঢালুয়া সমিতির আপনজন এবং ঢাকায় যারা বা বিভিন্ন পর্যায়ে যারা আছেন, যাদের সম্ভব হয়েছে বাড়িতে আসছেন তারা এটা করছে, আমরা 2-4 জন আসছি। এবং আর এখানে বিশেষভাবে শিক্ষাবিদ বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন স্কুলে ঢালুয়া, চিওরা, সিজিয়ারা, বনমারা, ইনারা, তারপরে দিকে শিহর, ঢালুয়া ভেলসাখানা, অনারা, শিক্ষা মাদ্রাসা, ইনারা শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় ক্লিন যারা মানুষ গাওয়ার কারিগর তারা আছে। তাহলে আপনি এটাকে জনসংখ্যা দিয়ে বিচার করবেন না কোয়ালিটি দিয়ে বিচার করবেন? আমি তো কোয়ালিটি দিয়ে বিচার করি। এবং আমরা তো এখানে অন্য কিছু দেখার দরকার নেই। এই যে কাজটা করতে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে সবাইকে একত্রিত করে আয়োজন করে এখানে আমি কয় টাকা দিয়েছি, ওনাকে 1 টাকাও দেখা দিতে। ওনাদের একটা ভালো চিন্তা ভাবনা থেকে 17 সাল থেকে এই ইউনিয়নকে উন্নত করার জন্য ওনারা নিজেদেরকে একত্রিত করেন। তারই ধারাবাহিকতা আমাদের দেশের বিশেষ অবস্থার কারণে আজকে আরেকটা অবস্থা আমরা এসে গেছি না। যাই হোক না কেন, আমরা একটা ইউনিয়নের একটা পরিবারের মতো, ছোট্ট একটা পরিবার। এই পরিবার আমরা মিলেমিশে থাকবো, বিভেদ করবো না, কোনো রকম সংগ্রামীতে আমরা যাবো না, একে অপরকে ভালোবাসবো, ভালো কাজে চলতে পারবো। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।